নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, গল্প সমাহার অ্যাপস থেকে নেওয়া। মুচকি হাসি, লেখিকা জাহিদা বেগম। একটু আগেই বৃষ্টি হয়েছে, বাতাসের ভেজা মাটির গন্ধ, সেটা ছাপিয়ে কিছুক্ষণ পর পর আগরবাতির ঘ্রাণও নাকে আসছে। কাছেই কোথাও শেয়াল ডাকছিল। বাড়ির পিছনেই ঘন জঙ্গল, সেদিক থেকেই শেয়ালের হাঁক শোনা যায়। আগরবাতির ঘ্রাণের উৎস কোথায় তা পরিষ্কার নয়। মাঝারি এই গ্রামটাতে খবর খুব দ্রুতই ছড়িয়ে যায়, তাই কেউ মারা গেলে অবশ্যই তা কানে আসার কথা। মাফি আছোস? ঝিমুনিতে চোখ বুজে আসছিল, তা সজাগ হয়ে গেল। নিশুতিতে একবার ডাকে জবাব দিতে নেই, দ্বিতীয় ডাকের অপেক্ষা করলাম। ওই মাফি, বাড়ি আছোস? হ্যাঁ, এইবার নিশ্চিত হলাম। উত্তরপাড়ার সবুজ ডাকতে এসেছে। গ্রামের কবরস্থানে কবর খোঁড়ায় আমার সঙ্গী। কেউ মারা গেলে সবার আগে সবুজই জানতে পারে। এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দিলাম। বাইরে সবুজ দাঁড়িয়ে আছে, হাতের টর্চের আলোতে মাথায় পেঁচানো গামছা আর কাঁধের কোদাল স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্ধকারে গায়ের সাদা গেঞ্জিটা স্পষ্ট ফুটে উঠছিল। কি হয়েছে? কবর খোঁড়া লাগবে, তাড়াতাড়ি চল। আমি বললাম, কে মরছে? হাসান কাকার মাইয়াটা ফাঁস নিচ্ছে। কস কি? হ, লোকজন জানাজানির আগে কবর দিয়া দেওন লাগবো। টাকা পয়সা বেশি দিবনে, ও নিয়ে তুই চিন্তা করিস না। আমি এক মুহূর্ত ভেবে নিলাম, এই মুহূর্তে আসলেই টাকার অনেক দরকার। হাসান কাকা এলাকার সম্মানীয় ব্যক্তি, তার সম্মান রক্ষা করলে অবশ্যই উপরি কিছু কামাই করা যাবে। দ্রুত পায়ে গামছা গায়ে জড়িয়ে কোদাল কাঁধে বেরোলাম। জঙ্গলের পাশ দিয়ে বাঁশঝাড় পেরিয়ে কবরস্থানের দুজন ছুটলাম। পথে যে দুইটা শিয়ালের চোখ চকচক করছিল তা গ্রাহ্যই করলাম না। ফস করে ম্যাচের কাঠি জ্বালিয়ে বিড়ি ধরালাম। কবরস্থানে ধূমপান করা অনেক পাপ, তাই বাইরে থেকেই শরীর গরম করে নিতে হবে। সবুজা, নিবি একটা? আমি বললাম। সবুজ কোনো কথা না বলে কবরস্থানের ভিতরে ঢুকে পড়ল। আমি নিশ্চিন্ত মনে বিড়ি টানতে লাগলাম। মা পাঞ্চ সবুজা? সবুজ কথা না বলে পাশে ইশারা করে পাটের শোলাটা দেখালো। হাসান কাকার মাইয়া এত উচ্চা? সবুজ কিছু না বলে মুচকি হাসি দিল। কিরে, হাসোস কেন? আমি বললাম। সবুজ আবারও জবাব না দিয়ে মাটিতে কোপ শুরু করল। যাই হোক, সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি কবর খুঁড়ি, এরপর আবার বাঁশ কাটতে হবে। কাজে ব্যস্ত ছিলাম, টর্চটা জ্বালিয়ে রেখে দ্রুতই মাটি সরিয়ে ফেলছিলাম। টিপটিপ বৃষ্টি আবারও শুরু হয়েছে। কিছু একটা দিয়ে কবর ঢেকে ফেলতে হবে, না হলে পানি জমে যাবে। সবুজা, প্লাস্টিকের কাগজটা আনতো। বলতে বলতে উপরের দিকে তাকালাম। সবুজ নাই। মানে কি? মাত্রই না দেখলাম। সবুজা, কই গেলি রে? কোনো আওয়াজ আসলো না। সম্পূর্ণ কবরস্থানের মধ্যে আমি একা দাঁড়িয়ে, টিপ টিপ করে জ্বলতে থাকা টর্চ নিয়েও ভরসা পাচ্ছি না, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। লাফ দিয়ে কবর থেকে উঠলাম। আশেপাশে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। কেউ থাকলে তো খুঁজব। বৃষ্টি ক্রমেই জোরে শুরু হচ্ছিল। উত্তর সীমান্তে বাঁশের চাটাইয়ের পাশে প্লাস্টিকের কাগজ থাকে, সেটা দিয়ে ভালোভাবে কবরটা ঢেকে দিলাম। বাড়ির কাছাকাছি আসতেই আবারও সেই শিয়ালটার সাথে দেখা। আগের জায়গায় দাঁড়িয়ে আছে, অন্ধকারে ঘোলাটে চোখ লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। টর্চের আলো কম থাকায় বুঝতে পারলাম না। অকারণেই কোদাল তুলে ভয় দেখানোর চেষ্টা করলাম। ভয় পেল বলে মনে হলো না।
কাঠের দরজায় ঠক 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 ঠক। মাপি ভাই, ও মাপি ভাই। সবে হাত মুখ ধুয়ে ঘরে বসেছি, এরই মাঝে কে ডাকতে এলো? ও মাপি ভাই, আমি সুজন, উত্তরপাড়ার। আমি বললাম, কি হয়েছে? বলতে বলতে দরজাটা খুললাম। সবুজ ভাইয়া মইরা গেছে আজকা সন্ধ্যায় বৃষ্টির সময়। আমার মেরুদণ্ড বেয়ে শীতল একটা স্রোত নেমে গেল। মানে কি? তাড়াতাড়ি চলেন, বাজ পড়ছে মাথার উপর। কিছুই আর চিন্তা করতে পারছিলাম না। সবুজের সাথে তো একটু আগেই আমি কবর খুললাম, তাহলে সন্ধ্যায় মারা গেল কে? সুজন, ভাই, হাসান কাকার মাইয়া নাকি ফার্স্ট নিচে। সুজন বলল, ধুর ভাই, কি বলেন? হাসান কাকার তো মাইয়াই নাই, 2টা পোলা আছে খালি। সবুজের লাশের সামনে দাঁড়িয়ে আছি। মাথার উপর থেকে কপালের ডান পাশ পর্যন্ত কালো কুচকুচে হয়ে আছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মুখে মুচকি হাসি, যেন এই তো আছি আমি বেশ, আমার জন্য চিন্তা কিসের? অথচ মুচকি হাসির আড়ালে ও নিজের কবর নিজে খুঁড়ে শুয়ে আছে। আর বাকিটা কেবল ইতিহাস। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।